সন্দেশখালীর প্রীতম কি মনোজ কুমার শর্মা হতে পারবেন? সফল হবে ইউপিএসসি পরীক্ষায়? হতে পারবে আইপিএস অফিসার? মধ্যপ্রদেশে চম্বল থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন মনোজ কুমার শর্মা। তার লড়াই নিয়ে তৈরি হয়েছে 12th ফেল ছবিটি। আর মনোজের সেই লড়াইয়ের সঙ্গে নিজের লড়াইয়েরও কিছুটা মিল খুঁজে পান সন্দেশখালীর প্রীতম মণ্ডল। আমাদের মিশনেই, নরেন্দ্রপুর মিশনেই আমাদেরকে হল স্ক্রিনে দেখানো হয়েছিল। 12th ফেল মোটেও সিনেমা নয়, ওটা আমি মনে করি সব থেকে বেশি বাস্তব ঘটনা। 2019 সাল, এক টুকরো আগুন এফোড় ওপর করে দিয়েছিল প্রীতমের বাবার শরীর। 2019 সালে লোকসভা ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালীর ভাঙ্গিপাড়া গ্রামে গুলিতে খুন হন 3 বিজেপি কর্মী, প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল। প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের দেহ পাওয়া গেলেও এখনো দেবদাস মণ্ডলের মৃতদেহ মেলেনি। ওই খুনের ঘটনায় এফআইআর নাম ছিল শেখ শাহজাহানের। ওই ঘটনা বদলে দিয়েছিল ছোট্ট প্রীতমের জীবন। তখন সে রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র। বাবা প্রদীপ মণ্ডল খুন হওয়ার পর একরাশ হাহাকার, তীব্র বুকের জ্বালা নিয়ে ঘর ভিটেমাটি ছেড়েছিল প্রীতম, তার ভাই ও মা। আজও ঘরে ফিরতে পারেনি তারা। এই অবস্থাতেই এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 483 নম্বর পেয়েছে প্রীতম। তার স্বপ্ন আইপিএস অফিসার হওয়ার। এখানেই থাকতেন প্রদীপ মণ্ডল, তিনি বিজেপি নেতা। বাড়ি থেকে বার করে তাকে খুন করা হয়েছিল অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যরা, তার ছেলে প্রীতম সহ, তারা বাইরে থেকে লক করে দরজা তারা এখান থেকে চলে যান। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে এই সন্দেশখালীতে আসলেও হুমকি বা হামলার একটা আশঙ্কা সবসময় তাদেরকে গ্রাস করেছিল। কিন্তু সেই প্রদীপ মণ্ডলের ছেলে উচ্চ মাধ্যমিকে 483 নম্বর পেয়ে পরিবারের সদস্যরা জানাচ্ছেন খাতায় কলমে জবাব দিয়েছে এই সন্ত্রাস করতে বা হামলা করতে যারা আসতো তাদেরকে। 2019 সালে আমাদের এই ঘটনাটা ঘটে, মানে আমার পরিবারের আমি একই দিনে 3 জনকে হারিয়েছি। সেদিন থেকে একটা জেদ ছিল যে যেদিন সুযোগ আসবে সেদিন আমরা নিজেদেরকে প্রমাণ করে দেখাবো। আমাকে বলেছিল যে হিংসা না করে শুধুমাত্র নিজের শিক্ষাগত যোগ্যতায় নিজের পরিচয় দেওয়ার জন্য। তো আমার শিক্ষার ময়দানে লড়াই করার ছিল, তো আমি এখানে লড়াই করেছি, করে আমি আমার জায়গায় এসেছি। ইচ্ছা আছে আইপিএস অফিসার। হিসেব করার থাকলে হিসেব এমনিই করা যেত, কিন্তু আমরা অস্ত্র দিয়ে কথা বলি না, কারণ এটা আমাদের দেশ, আমাদেরকেই স্বচ্ছ রাখতে হবে। সঠিকভাবে নিজেদেরকে লড়াই করতে হবে। হয়তো সময় লাগবে, কিন্তু আমরা জানি যে আমরাই জিতবো, কারণ সত্য কখনো হারে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকেও যে এত ভালো রেজাল্ট করেছে, এর জন্য আমরা সবাই ভীষণভাবে গর্বিত ওর প্রতি। যে মানুষের হয়তো দেখা যাবে ওরা বন্দুকের লড়াই করেছে, কিন্তু এরা খাতা কলমে যে জবাবটা দিয়েছে সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা। দু চোখে স্বপ্ন, বুকে আগুন। ইউপিএসসির প্রস্তুতি নিতে দিল্লি যাওয়ার পরিকল্পনা রয়েছে সন্দেশখালীর প্রীতমের। আবির দত্ত, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।